হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি রবিনের অভিভাবক বলছেন? জি, আমি রবিনের ইউনিভার্সিটি থেকে বলছি। জি বলেন। অ্যাকচুয়ালি রবিন তো ফেল করেছে। কে ফেল করেছে? হ্যাঁ, ফেল করেছে। পড়াশোনায় ভীষণ অমনোযোগী। ৪ বিষয়ে ফেল করেছে। তার ব্যাপারে আপনাদের একটু সচেতন হওয়া উচিত। জি আচ্ছা। তো বড় ফাজিল। ফেল করছে অথচ আমাকে বলছে যে বুবু অনেক ভালো পরীক্ষা দিছি। তোর একদিন আই পরে পরে ঘুমাইতেছিস এত বেলা পর্যন্ত ফাজিল একটা বেয়াদব একটা তোকে আমি কি জন্য এত টাকা দিয়ে পড়াইছি তুই একটু আমাকে খালি বল খাওয়াই পড়া ইউনিভার্সিটিতে পাঠাই ফেল করার জন্য সারাদিন বসে বসে মোবাইল টিপিস না এটা তো হবে আজকে তো আমি মাইরে ফেলবো কত বড় সাহস ফেল করছে আমার ভার্সিটি থেকে আমাকে ফোন দিতেছে কত বড় না জীবনটা নষ্ট করে দিল এই সারাটা জীবনে এই ছেলে জীবন নষ্ট করতেছি কত বড় রায় হইছিস নাকি না বুবু ঝাড়ু দিচ্ছ নাকি? ওমা কত বড় ফাজিল আই তুই নাকি ইউনিভার্সিটিতে ফেল করছিস তোর কোনো কালে আমি কোনো অভাব রাখছি কোনো কমতি রাখছি না বুবু। তাহলে তুই ইউনিভার্সিটিতে ফেল করলি কিভাবে হ্যাঁ তোকে নেন আমার কত স্বপ্ন তুই বড় হবি সংসারের হাল ধরবি কিন্তু তুই এই কাজটা কি করলি আমি আব্বা আম্মাকে মুখ দেখাবো কেমনে আমি আব্বা আম্মাকে কি বলবো যে আব্বা আম্মা তোমার ছেলে ইউনিভার্সিটিতে ফেল করছে আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারি নাই হ্যাঁ বুবু একটু শান্ত হোক। না আমি শান্ত হব না তোর কোনো ধারণা আছে তোকে মানুষ করার জন্য আমার কি পরিমাণের কষ্ট হয় আচ্ছা তুই আর আমি ছাড়া কেউ আছে তুই যদি নিজের পায়ে না দাঁড়াস এই সংসারের হালটা কে ধরবে আমি কি সারা জীবন বেঁচে থাকবো বুবু খবরদার এসব কথা তুমি বলবে না। তো কি বলবো আমি তুই ইউনিভার্সিটিতে ফেল করছিস তোকে আগামী বছর আবার পরীক্ষা দিতে হবে বুবু কে বলেছে আমি ফেল করেছি? আমি তো সিজিপি 3.81 পেয়েছি আউট অফ 4। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রবিন বিশ্বাস কর আমি এইটাই ভাবতেছিলাম যে আমার ভাই কোনোদিন ফেল করতে পারে না দাঁড়া তাহলে ইউনিভার্সিটি থেকে কেন ফোন দিয়ে বললো তুই ফেল করছিস বুবু তুমি না আসলে বোকাই রয়ে গেলে। আমি তোমাকে কল করেছিলাম, তোমার সাথে আমি প্র্যাঙ্ক করলাম। ইউনিভার্সিটি থেকে যে কলটা এসেছিল এটা তো আমি কল করেছিলাম একটা আননোন নাম্বার থেকে। কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক, তুমি আমার ভয়েস চিনতে পারলে না। কত বড় সাহস তুই আমার সাথে প্র্যাঙ্ক করছিস তোকে আমি কতবার বলছি আমার সাথে এই ধরনের কোনো প্র্যাঙ্ক করবি না খুব বড় হয়ে গেছো না ফাইজলামি করিস তুই আমার সাথে বুবু ব্যথা পেয়েছি তো। খুব ভালো হয়েছে আই তুই এমন কেন আমাকে একটু বলতো তোকে আমি কতবার বলছি সব আলতু ফালতু জিনিস আমার সাথে করবি না তুই কি ভুলে গেছিস যে তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই তুই আমার যক্ষের ধন তোর কিছু হয়ে গেলে আমি কি করবো হ্যাঁ আমি বাঁচবো কিভাবে আমি তো তোমার সাথে একটু মজা করলাম, কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক। তুমি তোমার ভাইকে এত জোরে জোরে মারছো, যদি সত্যি সত্যি আমি ওখানে হতাম তাহলে কেমন হতো? খুব ভালো হতো নাস্তা করতে আয় হাই। তুমি কি সবসময় এরকম কেয়ারলেসে থাকবা? আমি মেয়ে মানুষে কখনো স্বামী দাঁড়ায় রয়েছে তোমার কোনো খবর নেই কি পাইছো তুমি? আরে আমি তো 10 মিনিট আগেই চলে আসছি, আমি তো পাশেই ছিলাম। আর তুমি যেখানে আসছো আমাকে একটা কল দিবা না? দেখো আমি অনেক ঝামেলা আছে, আমি অনেক টেনশনের মধ্যে আছি। আরে কি হয়েছে সেটা তো আমাকে বলবে, এত অস্থির হচ্ছ কেন? আজকে সকালে বলা নেই কোয়া নেই হুট করে ফারদিন এসে হাজির। তারপর? বিয়ের ডেট ঠিক করে ফেলছে। মানে কার বিয়ে ঠিক করছে? আরে ফারদিনটা কে? ফারদিন হচ্ছে আমার মামার বন্ধুর ছেলে, সরকারি চাকরি করে। শোনো, সবাইকে সরাইতে পারলেও এই একটা মানুষটা আমি সরাইতে পারিনি। আজকে 3 মাস হয়েছে ও আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমার বাবা মাও রাজি, ওর বাবা মাও রাজি। আজকে সকালে ও সরাসরি এসে আমার বাবা মাকে বলতেছে আমাকে ওর পছন্দ হয়েছে, শুধু আমার ওকে পছন্দ না। কেমন পিকুলিয়ার একটা ছেলে। আরে বাবা তুমি টেনশন করতেছো কেন? আর টেনশন করো না, ওকে খুন করবো, ওর কইরা টেনে আমি ছিঁড়ে ফেলবো। তুমি কি করবা তোমার দৌড় কদ্দুর ওইটা আমার খুব ভালো করে জানা আছে। শোনো, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি ফারদিনের কাছে বিয়ে বসে যাই। ঠিক আছে, তুই ফারদিনকে বিয়ে করে ফেলবো। পোল্টি মেলা না, তুমি অনেক চালাক।
অত সহজে আমি তোমাকে ছাড়বো না। ও বুঝতে পারছি, তো এখন নতুন একটা পাইছা, আমি তো পুরান হয়ে গেছি। এই ও কি আমার থেকে অনেক বেশি সুন্দর? দেখো, তোমার এসব একরোখ আচরণ না আমার একদমই পছন্দ না। একটা প্রবলেম কি তুমি সহজে সলভ করতে পারো না? আমার ধারণা হচ্ছে না। তুমি ফারদিনকে বিয়েটা করে ফেলো। তুমি আমার সাথে মেজাজ দেখাইতেছো? তুমি জানো আমি কি করতে পারি? আমি তোমার বড় বাবুর কাছে সব বলবো, সব মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে বলবো তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তুমি আমার সর্বনাশ করছো, আমি এখন প্রেগনেন্ট। চুপ, এগুলো বলতে হবে না। আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমি দেখতেছি কি করা যায়। ব্যবস্থা যা করো তোমার আজকে দিনের ভিতরে করতে হবে। শোনো, আমি আর বাসায় যাব না। আমি যদি বাসায় যাই আমার বাবা মা আমাকে ধরে বিয়ে দিয়ে দিবে। আরে বাবা, আমি বললাম তো আমাকে একটু সময় দাও, আমি যে কোনো একটা ব্যবস্থা করতেছি। দিলাম সময়, তোমার যত খুশি তুমি সময় নাও, কিন্তু আমার যখন বিয়ে হয়ে যাবে, ফারদিন এসে যখন আমাকে বিয়ে করে নিয়ে যাবে, তখন বুঝবা যে জান্নাত কি। আমাকে একটু ভাবতে দাও। প্লিজ, আপনার টেনশন ফ্রি থাকতে হবে, স্ট্রেস নেওয়া যাবে না। স্যার, আমার কি কঠিন কোনো রোগ হয়েছে? আচ্ছা, আপনার সঙ্গে কেউ আসেনি? না, আমার সাথে কেউ আসেনি, আপনি আমাকেই বলেন, কোনো অসুবিধা নেই। যদি সহজভাবে বলি, আপনার হাড়ের মধ্যে দুটো ব্লকেজ ধরা পড়েছে। দ্রুত ঋণ পড়াতে পারলে ভালো হয়। ট্রিটমেন্ট আপনাকে করাই লাগবে, যত দ্রুত ততই মঙ্গল। আমি যদি ট্রিটমেন্ট না করাই তাহলে কতদিন বাঁচবো? অদ্ভুত কথা বললেন তো, আপনি বাঁচবেন না কেন? এর চেয়ে সিরিয়াস অবস্থায় রোগী দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে, বাস চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না। আমি আসলে কিছুদিন আগেই চাকরিটা ছেড়ে দিয়েছি, আর আমার হাতে যেই টাকাগুলো আছে এই টাকাটা আমি শুধুমাত্র আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছি। ও যদি কিছু করতে না পারে তার আগে আসলে এই টাকাটা আমি খরচ করতে পারবো না। দেখুন, সুস্থ থাকার জন্য মানুষ নিজের জায়গা জমি গাড়ি বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসা করায়। আপনি তো অন্য কথা বলছেন, আপনাকে বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বাঁচতে হলে সুস্থ থাকতে হবে। মরে গেলেও আমি ফ্ল্যাটটা বিক্রি করবো না। আমি যদি না থাকি তাহলে ওইটাই আমার ভাইয়ের একমাত্র সম্বল। আমি ওকে এভাবে একা রাখতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। দেখুন, আপনি আপনার ভাইয়ের জন্য ত্যাগ করবেন ঠিক আছে, কিন্তু আমার কাছে আগে পেশেন্ট। আমি চাইবো আপনি চিকিৎসা করান। আসলে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না। আমরা যখন অনেক ছোট তখন আমাদের বাবা মা মারা যায়। মা যাওয়ার আগে আমার ভাইটাকে আমার হাতে দিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল আমি যেন কোনো অবস্থাতে ওকে একা রেখে না যাই। আসলে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব হবে না, আর আমার যতটুকু যা আছে সবকিছু আমার ভাইয়ের জন্যই থাক। আমি আজকে আসি। ইচ্ছা আপনার। দাঁড়াও, আহা তুমি দাঁড়াও, তোমার সাথে কথা। দেখো, সজীব ভাই সরেন প্লিজ। আর কত বছর তোমার জন্য অপেক্ষা করবো বলো তো? আমি তো আপনাকে অপেক্ষা করতে বলি নাই, তাই না? 15 বছর ধরে আমি আপনাকে একই কথা বোঝাচ্ছি যে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আমার কপালে বিয়ে লেখা নাই। আল্লাহর দোহাই লাগে আমাকে মাফ করেন। আচ্ছা, তুমি মাপ চাইতেছো কেন? আর কপালের দোষ বা তুমি কেন দিতেছো? কপালের যদি দোষ থাকে সেটা তো আমার দোষ। একটা মানুষকে আমি বছরের পর বছর ভালোবাসি, কিন্তু তাকে বোঝাতে পারছি না আমি তাকে ভালোবাসি। আর তোমাকে ছাড়া আমার কোনোভাবেই চলবে না। দেখেন, আপনাকে আমি স্পষ্ট জানিয়ে রাখি, আপনার সাথেও আমার চলবে না। দেখেন সজীব ভাই, আমার হাতে বেশি সময় নাই, আমি নতুন করে কোনো মায়ায় জড়াতে চাই না। সরি, তুমি সব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? দেখেন সজীব ভাই, আপনি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন, আপনি আমার সামনে আর কোনোদিন আসবেন না, আমাকে বিরক্ত করবেন না, আমাকে মাফ করেন প্লিজ। হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা মিথ্যাই ভালোবাসি। তারপরও আমি বলছি বারবার তোমাকে ভালোবাসি, বারবার তোমার সামনে আসবো। তুমি কেন বুঝতে পারো না? আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি প্লিজ কেন বুঝতে পারতেছেন না? আমাকে মাফ করেন প্লিজ। আচ্ছা, তুমি কি অহংকারে অন্ধ হয়ে গেছো নাকি আমাকে ভুল বুঝতেছো সেটা আমি জানি না, তবে একটা জিনিস জানি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও চলবে না। আচ্ছা, তুমি বলো তো আমার অপরাধটা কি? আমি তোমাকে ভালোবাসি, এটা কি আমার অপরাধ? আপনার কোনো অপরাধ নেই।
অপরাধ হচ্ছে আমার। আমার বাবা মা মারা গেছে, সেটা আমার অপরাধ। আমার ভাইয়ের পুরো দায়িত্বটা আমার উপর, সেটাও আমার অপরাধ। আমার কঠিন একটা অসুখ হয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না, এটাও আমার অপরাধ। সজীব ভাই প্লিজ আপনি আমাকে মাফ করেন, প্লিজ। না, এগুলো তোমার অপরাধ না। আমি কথা দিচ্ছি আর কখনো কোনোদিন তোমাকে ডিস্টার্ব করব না। তোমার যদি কখনো মনে হয় আমাকে ভালোবাসো, এসো। সারাটা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার ঘরের দরজা তোমার জন্য খোলা থাকবে। আমার জন্য অপেক্ষা করে নিজের সময়টা নষ্ট করুন। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। অপেক্ষা করব, সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করব। শোনো, আমি বাসা থেকে অনেক কষ্ট করে পালিয়ে আসছি। দেখো, আমি জানি না তুমি কিভাবে কি করবা। তুমি যদি আমাকে নিয়ে এখন না যাও, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। চলো আমরা এখন বিয়ে করে ফেলি, আমি আর বাসায় যেতে পারবো না। আরে এসব তুমি কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আত্মহত্যা করবে মানে? আমি জানি না, আমি আর বাসায় যাবো না। আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না। চলো না রবিন, আর কোনো কথা বলো না, চলো আমরা বিয়ে করে ফেলি। এখন যে আমরা বিয়ে করবো, একটা প্রস্তুতির ব্যাপার আছে না? তুমি কোনো টেনশন করবে না, আমি আমার বান্ধবীকে সব বলছি। ও বিয়ের শাড়ি গয়না সবকিছু ঠিকঠাক করে রাখছে, তুমি গেলে দেখতে পারবা। সত্যি বলছো? সত্যি বলছে, তুমি চলো, আসা দেখবা, আসো আসো। কিরে, কোথায় ছিলি তুই? তুই ফোন ধরতেছিলি না কেন? কথা বলতেছিস না কেন? চুপ করে দাঁড়াইছিস কেন? সমস্যা কি? বুবু, কোনো সমস্যা নেই। যা বল খুশি সংবাদ আছে বুবু। আরে কিসের খুশির সংবাদ? কি হয়েছে? এই দেখো, আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার চাকরিটা হয়ে গেছে বুবু। আলহামদুলিল্লাহ। তুই খালি ঘরে আয়, তোর কাছে আমি এমন পিটানি পিটাবো। আয় ঘরে আয়। কেন? আমি কি করেছি? এত ভালো সংবাদ এভাবে কেউ খালি হাতে দেয়? মিষ্টির প্যাকেট কই? ঘরে আয়। বুবু, সংবাদ এখনো শেষই হয়নি, আরো একটা খুশি সংবাদ আছে। আচ্ছা, তো সব খুশির সংবাদ আমি শুনবো, এখন আগে ঘরে আয়। হ্যাঁ, আগে দেখো তো। কি? বুবু, আমি বিয়ে করেছি। বিয়ে করেছিস মানে? আমার সাথে একদম ফাইজলামি করবি না, এগুলো বন্ধ কর। কি হয়েছে? আমি ফাইজলাম করছি না বুবু, আমি সত্যি ওকে বিয়ে করেছি। আর সরি, তোমাকে আমি বলতে পারিনি, তুমি রাগ করো না। আরে বাবা, এখানে রাগ করার কি আছে? আমরা দুজন এখন ম্যাচিউরড হয়েছি। তাছাড়া আমাকে বিয়ে করে কি তুমি ঠকছো? আমাকে বিয়ে করার কোনো যোগ্যতাই তোমার নেই। আমার মতো মেয়েকে বিয়ে করা ওর ভাগ্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আসলেই ভাগ্যের ব্যাপার। আমার ভাইয়ের যোগ্যতা নেই তোমার মতো মেয়েকে বিয়ে করার। আমার ভাই তোমাকে বিয়ে করে জিতছে, ঠকে নেই। রবিন, তুই আমাকে একটা বারের জন্য জানানোর প্রয়োজন মনে করলি না? কেন? আপনাকে জানান আপনি কি করতেন? খুব আয়োজন করে ঢোল ঢাল পিটে তারপরে বিয়ে দিতেন? না না, তো সেই সাধ্য হয়তো আমার নাই, অনেক বড় আয়োজন ধুমধাম করে বিয়ে করানোর, কিন্তু আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়ে তো আসলে তোমাকে ঘরে আনতে পারতাম, তাই না? আসলে তখন কিছুই করা হতো না। ওর চাকরিটা যদি না হতো ও আমাকে হারাতো। এখন ওর চাকরিটা হয়েছে, বিয়ে করে ফেলছে। চুপ করো তো। কেন চুপ করব? আমি নতুন বউ, আমাকে বিয়ে করিয়ে তাড়া করায় রাখছো বাহিরে। আমি বুঝছিলাম না এটা কি তোমাদের ফ্যামিলির ভদ্রতা না ঐতিহ্য। না না, ওর কোনো দোষ নেই। আসলে আমারই তোমাকে ঘরে আসতে বলা উচিত ছিল, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো পরিবারের মেয়ে। এই গরিব ঘরে আসলে তুমি কিভাবে থাকবে এটাই ভাবছিলাম। আসো না বোন, ঘরে আসো। বুবু, তুমি ভুল বোঝো না। আসলে আজকে অনেক ঝামেলার মধ্যে ছিলাম তো। এমনিতে জানো তো অনেক ভালো মেয়ে। তুমি খুশি হওনি? হ্যাঁ, অবশ্যই ভালো। তো আমি বুঝতেই পারলাম। আসলে হয়েছে কি জানিস, মানে অনেক ভালো একটা মানুষ পেয়ে গেছিস জীবনে, তোর বোনের থেকেও ভালো।
বাবু, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। তুই কোনো অপরাধ করিসনি, যা করার আমি করছি। আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে বিপদে পড়ে কাজটা করে ফেলেছি। বিপদে পড়ে? তোর কোনো বিপদ হলে সবার আগে কে জানে? আমি জানি। অথচ তোর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তুই নিয়ে নিলে আমাকে না জানি। কিভাবে পারলি তুই এটা? আচ্ছা, আমি কি বাধা দিতাম তোরা একজন আরেকজনকে ভালোবাসিস? আমি তো বাধা দিতাম না, তাই না? আমি হাসি খুশি মুখে সে মানুষটাকে ঘরে বরণ করে নিয়ে আসতাম, কিন্তু তুই সে কাজটা করলি না। তুই আমাকে জানানোর বিন্দু মাত্র প্রয়োজন মনে করলি না। যে মানুষটা তোকে ছোটবেলা থেকে এই পর্যন্ত নিয়ে আসলো, সেই মানুষটাকে তোর জীবনের সব থেকে বড় সংবাদটা তুই জানানোর প্রয়োজন মনে করলি না। আচ্ছা, সংসার করবি তোরা, এখানে বাধা দেওয়ার আমি কেন বাধা দিতে যাব? আমাকে বললে কি হতো? আমার জীবনের সব থেকে বড় উপহারটা আমি আজকে তোর কাছ থেকে পেলাম। বাবু, ওর বাবা আমাদের রিলেশনের ব্যাপারটা জানতো, তারপরেও ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল। আর আমার না হাতের কোনো পথ খোলা ছিল না। আমি কি করবো বলো? এখন আমি তো আমার ভালোবাসার মানুষকে হারাতে পারবো না, তাই আমি ওকে বিয়ে করে ফেলেছি। যা করেছিস খুব ভালো করেছিস। এখন যা, ওর কাছে যা, দেখ ওর কিছু লাগবে কিনা। ভালোবাসার মানুষটাকে তো পেয়েছিস, সেটাই অনেক। এখন মানুষটাকে সবসময় আগলে রাখবি, যাতে সারা জীবন এই মানুষটাকে ভালোবাসতে পারিস, ঠিক আছে? আর আমি মন খারাপ করিনি, আমি ঠিক আছে যা করার। তুমি আমাকে মাফ না করলে আমি এখান থেকে যাবো না। আমি তোকে মাফ করে দিচ্ছি, যা। আপু, রাতে কি খাবেন? আপনার জন্য রান্না করে রাখবো। ও, আমার জন্য রান্না করতে হবে না, তুমি রবিনের জন্য রান্না করো। এমনিতেও ও আমার হাতে রান্না খেতে খেতে বোর হয়ে গেছে। না খেতে ছেলে তো আর করা কিছু নেই। সেটাই। আচ্ছা রবিন, আমি একটু আমার পুরনো অফিসে যাব, আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে, তো ওগুলো একটু শেষ করতে হবে। হ্যাঁ, তোমরা নাস্তা করে নাও, আমি রেডি হয়ে বের হই। তোমার বোন এমন ভাবে কথা বলে মনে হচ্ছে রাতের খাবার নিয়ে ওনার জন্য আমি বসে থাকবো। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার বোন না যত বড় তার থেকে ওনার ভাব বেশি, আর তুমি ওনাকে ভালোবাসা সম্মান করো, দ্যাটস এনাফ। কিন্তু তোমার প্রতিটা কাজে উনি যে খবরদারি করে না, এইটা আমার পছন্দ না। আরে তুমি বউর কথা কিছু মনে করো না, বউ মন থেকে কিছু বলেনি। শোনো, তোমাকে বলে দিলাম, আমি কিন্তু কোনো দিক থেকে কম না। তোমার বুবু যে আমার সাথে যে হিংসুটেপনা করে না, আমি যদি একবার তা শুরু করি, তোমার বুবু না এই বাড়িতে থাকতে পারবে না। আচ্ছা বাদ দাও। কেন বাদ দিব? আমি যা বলি মুখের উপর বলি, তোমার বোনের মতো পিছনে কথা বলি না, মুখের উপর আমি সত্যি কথা বলে দিই। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা বলো, আমি তাহলে অফিসে গেলাম। সুযোগ পেয়েছ, সরেন প্লিজ। প্লিজ আমার একটা কথা শোনো না। দেখো, এই কি হলো তোমার? আমি ঠিক আছে, আপনি ছাড়েন, সরেন। শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আবার এই আহা, তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে। না না, আমাকে ডাক্তারের কাছে নিতে হবে না, হাসপাতালেও নিতে হবে না, কিছু করতে হবে না। না তুমি সুস্থ না, তুমি অসুস্থ, তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে। দেখো, না না না, তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে। এই রিক্সা, এই রিক্সা। দেখো, তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। বেশি খারাপ লাগছে? হায় রে বেটি মানুষ, কি বড় বড় কথা বলে, ভাইয়ের জন্য নাকি বিয়ে করেনি।
আর এখন পুরুষ মানুষের বুকে মাথা দিয়ে ঘুরতেছে। বদমাইশ বেটি, দাঁড়া, তোর মজা আমি দেখাইতেছি। কোথায় ছিলে এত সময় তুমি? আরে অফিসে অনেক কাজ ছিল, এই জন্য লেট হয়ে গেছে। অফিসে কাজ ছিল নাকি অন্য কোনো মেয়ে মানুষকে নিয়ে ডেটিং করছিলা? বিয়ের আগে যেমন ল্যাপাঙ্গা ছিল এখনো ঠিক তাই। শোনো, চরিত্র ভালো করো। আরে এইসব তুমি কি বলতেছো? এতদিন আমার সাথে প্রেম করছো, আমাকে বিয়ে করছো, এতদিন তুমি আমাকে চিনতে পারো না? হ্যাঁ, তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে। তুমি যেমন, তোমার বোনও তেমন। তুমি যেমন 2 নাম্বারি করে বেড়াও, তোমার বোনও ঠিক তেমনই। এই খবরদার, আমাকে নিয়ে যা বলছো বলছো, আমার বউকে নিয়ে একটা মিথ্যা কথা না। আমি তোমার বোনকে নিয়ে মিথ্যা কথা বলতেছি? আমি তোমার বোনকে নিয়ে একটু মিথ্যা কথা বলতেছি না। তোমার বোন সবার কাছে বলে বেড়াচ্ছে যে তোমার জন্য নাকি জীবনে বিয়েই করেনি। আসলে কি তাই? আসলে তো তাই না। তার প্রেমিকা তাকে বিয়ে করেনি দেখা সে বিয়ে বসতে পারেনি, আর রাস্তাঘাটে নোংরামি করে বেড়াচ্ছে। এই একদম চুপ, আর একটা উল্টাপাল্টা কথা না। আমার বউ কোনো জায়গায় প্রেম করে বেড়ায় না, কোনো নোংরামি করে বেড়ায় না। আর একটা যদি বাজে কথা বলছো না, তোমার খবর করে ফেলবো। খবর আছে না? আমার কাছে সব প্রমাণ আছে। তোমার বোন যে নোংরামি করে বেড়ায়, ওই নোংরামির সব প্রমাণ আছে, দেখবা? হ্যাঁ, কি প্রমাণ আছে দেখা, দেখি। দেখো, তোমার বোন একটা 2 নম্বরী মহিলা, রিক্সা আরেক পুরুষ মানুষের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে। ছি, বুবু, বুবু। নেই ডেকে কোনো লাভ নেই, তোমার বোন আসবে না। শোনো, তোমার বোন যদি এ বাসা থাকে, এই নষ্টা মহিলা এ বাসা থাকলে আমি এ বাসা থাকবো না। কাকে তুমি নোংরা কথা বলতেছো? কে নোংরা? হ্যাঁ, আর একটা উল্টাপাল্টা কথা বলবে না। কোনো ভালো মানুষ এ বাসায় থাকতে পারবে না। হয় তোমার বোন থাকবে, না হলে আমি থাকবো। আপনি একটু আমার সঙ্গে আসেন। জি স্যার। ডাক্তার সাহেব, ওনাকে এখন কেমন দেখলেন? উনি এখনো বিপদমুক্ত না। মানে বুঝলাম না। ওনার হাড়ের মধ্যে 2টা ব্লকেজ ধরা পড়েছে। আপনি যদি ওনার কাছের মানুষ হয়ে থাকেন তাহলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। কোথায় তোমার বুবু? খুব তো বড় বড় কথা বললা, এখন এই যে রাত পার হয়ে গেল, তোমার বুবুর তো কোনো খবরই নেই। বুবু, হ্যাঁ, কোথায় ছিলে তুমি? আর কি শুরু করেছো বলো তো? তোমার ফোনটা অফ কেন? ও, আমার ফোনটা ওই পড়ে ভেঙে গিয়েছে রে, তারপর থেকে ফোনটা বন্ধ। তুমি আবার মিথ্যা কথা বলতেছো? কি বলতেছিস? আমি তোকে মিথ্যা কথা কেন বলতে যাবো? কি বলতেছো তুমি বুঝতে পারতেছো না? আর তুমি কোথায় যাও না যাও আমাকে একটাবার শেয়ার করো। অন্তত তোমার আমাকে জানানো তো উচিত যে তুমি কোথায় যাচ্ছ। তোমার কি কোনো কমন সেন্স নেই? আচ্ছা, তোমার যদি কিছু হয়ে যায় তখন তোমাকে কে দেখবে? আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ভালো আছি, আমার কিছু হবে না। হ্যাঁ, সেটাই তো। আপনি তো অনেক ভালোই আছেন। রবিন, তুমি কেন তোমার বুবুকে নিয়ে টেনশন করতেছো? তোমার বুবু তো অনেক ভালো আছে। রাস্তায় পুরুষ মানুষের বুকে মাথা রেখে ঘুরতে তোমার বুবুর অনেক ভালো লাগে। আর সেই সব কথা কি তোমাকে বলা যায়? দেখো জান্নাত, আমি সম্পর্কে তোমার স্বামীর বড় বোন, তোমার ননাস। সেই হিসেবে আমাকে সম্মান তুমি নাই করতে পারো, কিন্তু একটা নারী হিসেবে তো তুমি আমাকে সম্মান করতে পারো। সারাটা জীবন আমি কাটিয়ে দিলাম কষ্ট করে করে, আর এখন আমার নামে এই বদনাম দিচ্ছ। তোমার একটু লজ্জা করছে না? এই শোনো, ন্যাকামো কান্না করবেন না। ন্যাকামো কান্না না আমি খুব ভালো করে বুঝি। অভিনয় করতেছেন না, নায়িকাদের মতো অভিনয় করে কান্না করতেছেন। রবিন শোনো, যে বাড়িতে নোংরামি হয় ওই বাড়িতে আমি আর থাকবো না। কাল সকালেই আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব।
বুবু, তোমাকে নিয়ে আমি এতটা অহংকার করতাম, তুমি যে এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি। তুমি সব সম্মান নষ্ট করে দিয়েছো। রবিন, বিশ্বাস কর আমি কিছু করি নাই, আমি এমন কোনো কিছু করি নাই যেটাতে তোর সম্মান নষ্ট হয়। আমার কথাটা একটু বিশ্বাস কর ভাই। তোমাকে আমি কিভাবে বিশ্বাস করবো? আচ্ছা, তুমি কি বলতে যাচ্ছ জান্নাত মিথ্যা কথা বলেছে? ও যে আমাকে ভিডিওটা দেখিয়েছে, ভিডিওটা কি মিথ্যা ছিল? আমি কিচ্ছু করি নাই। রবিন, রবিন, ছি ছি ছি। নিজের বোনকে নিয়ে তো অনেক বড় বড় কথা বলতা। এমন বোনের মতো বোন নাকি হয় না, লাখে একটা। ঠিকই বলছো, এমন চরিত্রহীন না সবাই হয় না। আর আমাকে কি বলতা? আমি যেন তোমার বোনের মতো হই? আমি হব তোমার বোনের মতো চরিত্রহীন? বোনের চরিত্রের ঠিক নাই, আমি বললে দোষ। আর তুই আমার গালে হাত তুলছিস। আমি তোদের এমন অবস্থা করব, আমি আত্মহত্যা করব। তারপর একটা কাগজে লিখে দিয়ে যাব যে তোর দুশ্চরিত্রা বোনের জন্য তুই আমাকে খুন করছিস। জান্নাত প্লিজ, আমি আর নিতে পারতেছি না, তুমি একটু চুপ করবে? তুমি না আসলে একটা পাগল। আমি পাগল না সুস্থ সেটা টের পাবি। আমি মরে তোদের সবাইকে ফাঁসিয়ে দিয়ে যাব। জান্নাত প্লিজ একটু শান্ত হও। বুবুর সামনে যে কথাটা বললেন এটা কি ঠিক হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি সরি। সরি বলে কোনো লাভ নেই, আর তুই আমার সাথে কোনো কথা বলবি না। জান্নাত প্লিজ, আমি তোমাকে সরি বললাম তো। হাতটা ছাড়ো, ছাড়ো বলছি। তুমি তাহলে রাগটা কমাও। তাহলে আমাকে নিয়ে আলাদা বাসায় উঠতে হবে। অন্য বাসায় যাবো মানে? দেখো, এই ফ্ল্যাটে আমরা থাকি, এই ফ্ল্যাটে কোনো ভাড়া দেওয়া লাগে না। অন্য ফ্ল্যাটে যদি উঠি তখন তো ভাড়া দেওয়া লাগবে। আর আমি যে চাকরিটা করি সেখানে কতই বা বেতন বলো? মাস শেষে বাসা ভাড়া দেওয়ার পরে বাকি কিভাবে কি করব? তাহলে তোমার বোনকে এই বাসা থেকে বের করে দাও। আমি তোমার বোনের সাথে এই বাসায় একসাথে থাকবো না। কি বলতেছো বোকার মতো বলো তো? বুবু এই ফ্ল্যাটটা আমার নামে করে দিয়েছে, আমি কিভাবে বুবুকে বলবো এই বাসাটা ছেড়ে দিতে? কাউকে ছাড়তে হবে না, তুমি আমাকে ছেড়ে দাও। আচ্ছা শোনো না, রাগটা একটু কমাও। ঠিক আছে, আমি বুবুকে বুঝিয়ে বলবো, দেখি কি হয়। আচ্ছা আমি কি করব? জান্নাতকে যে কথা দিলাম বুবু এই বাড়ি ছেড়ে চলে যাবে, বুবু আমাদের ছোটবেলা থেকে এত আদর যত্ন করে বড় করেছে, কি যে করব আমি এখন? সংসার ঠিক রাখতে হলে তো বুবুকে অন্য বাসায় যেতেই হবে। কি যে করব কিছু বুঝতে পারছি না। কিরে, আমাকে অন্য বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছিস? আমি সব গুছিয়ে রেখেছি, তোর চিন্তা করতে হবে না। একটা ব্যাপার কি জানিস, তুই ভালো থাক, এটাই আমার চাওয়া। আর প্রিয়া, তুমি মন খারাপ করিস না। আমি কিন্তু তোর কোনো কথায় এক ফোঁটাও কষ্ট পাইনি। তোর জায়গায় আমি থাকলে হয়তো আমিও একই কাজ করতাম, তাই না? আমি কষ্ট কেন পাবো? তুই খালি এটা মাথায় রাখিস যে তোর একটা বোন আছে, আর বোনটাকে মরার সময় মুখে একটু পানি তুলে দিস, পারবি না? বুবু, এসব তুমি কি বলতেছো? তুমি তো শুধু আমার কাছে বুবু না, তুমি আমার মায়ের মতো। তুমি আমাকে অভিশাপ দিও না। তুমি যদি অভিশাপ দাও না, আমাকে সৃষ্টিকর্তা ক্ষমা করবে না। একটু পরিবেশটা ঠান্ডা হোক, তোমাকে আমি নিয়ে আসবো।
এই ঘর, এই সংসার, সব কিছু তো তোমার হাতে গড়া। এই সংসারটা তো এখন তোর আর জান্নাতের। তোরা ভালো থাক, তাতেই আমি ভালো থাকবো। আর কি বোকার মতো কথা বলছিস? আমি কেন তোকে অভিশাপ দিব? আমি তোকে একদম অভিশাপ দিব না। জানিস, নিজের জিনিস ছেড়ে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। আচ্ছা, কোথায় জানি আমাকে রেখে আসবি চল? আমার না নিজের প্রতি ঘৃণা হচ্ছে। মানে কিসের স্বার্থে আমি তোমাকে হারাচ্ছি? আপনারা তো আমায় ক্ষমা করবে না। একদমই না, এসব ভাববি না। তুই ভালো থাকবি, একদম মন খারাপ করবি না। সময় মতো বাসায় আসবি, রাতে ভালো মতো খেয়ে নিবি, আর তুই কষ্ট পাবি না। কারণ তুই যদি মন খারাপ করিস তাহলে আম্মা অনেক কষ্ট পাবে রে। আমাকে অনেক অভিশাপ দিবে, আমার উপর রাগ করবে। তুই ভালো থাকিস তাহলে। বাবু, আমি না কিছু বুঝতেছি না আমি কি করতেছি। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে না পারতেছি রাখতে, না পারতেছি আমরা একসাথে থাকতে। কি যে করবো? কিছুই হয় না, আমি তো আছি। তুই মাঝে মাঝে গিয়ে আমাকে একটু দেখে আসিস, তাহলেই হবে। আমি কোথায় যাব? আমার যাওয়ার কোনো জায়গা নেই। এখন চুম দেরি হয়ে যাচ্ছে না? বাবু, কি দেখতেছো? এই ফ্ল্যাটটা দেখছি, এই ঘরটা দেখলাম, নিজ হাতে এত কষ্ট করে সবকিছু বুঝিয়েছি, কিন্তু এখানে মনে হয় আমার আর আশা হবে না রে। তাই শেষবারের মতো দেখে নিব। তবুও তুই ভালো থাকিস। চ, দেরি হয়ে যাচ্ছে। আফু, মা তুমি? আমি তো তোমার জন্য ওয়েট করতেছি। আরে কিরে, এটা যে আমার সাহেবের বাসা। ভিতরে চলো, তারপরে দেখলে তোমার মাথা আরো ঘোলায় যাবে। চলো। কিরে টিপু, তুই কেমন আছিস? ভালো আছি। মা বসো। আমি না ঘরটা গোছাইতে পারিনি, ধুলাবালু পরে একদম ময়লা হয়ে আছে। আরে ধুলাবালি কোথায়, সবই তো পরিষ্কার। এত সুন্দর বাসা, তোর জন্যই এমন বাসা দেখার কপাল হচ্ছে। না, আপু কি কম সুন্দর? আপু সুন্দর দেখায়, এত সুন্দর বাসার ছেলে আপুকে বিয়ে করেছে। আমি সুন্দর বলেই তো এই গাধাটা আমাকে বিয়ে করেছে। আমিও কি ওকে বিয়ে করতাম? আহা, তোরা ভাই বোন চুপ করতো, আমি তোর বাসাটা একটু ঘুরে দেখি। দেখো। তারপর টিপু, তোর কি অবস্থা? বাবু, তোমার এখানে থাকতে অনেক কষ্ট হবে তাই না? আচ্ছা বাবু, এই ব্যাগের ভিতরে এত ওষুধ কিসের? ও, এইগুলো এগুলো হচ্ছে প্রেশারের ওষুধ। প্রেশারে একটু ঝামেলা হচ্ছে তো, তাই। তাই বলে এত প্রেশারের ওষুধ? ওই 1 সপ্তাহ খেতে হবে, এরপরে আর খেতে হবে না। তুমি যে এত প্রেশারের ওষুধ খাও, ওই আমাকে তো আগে বললে না। তোকে বলার সময় কোথায়? তুই কত ব্যস্ত না, কত কাজ, এর মাঝখানে আমার প্রেশারের কথা কি তোকে বলা যায়? তুই কি এখন আগের মতো ছোট আছিস যে আমার আঁচলের মধ্যে মুখ লুকায় বসে থাকিস? আমার জন্য তো সময় কই, তার মধ্যে সব উটকো ঝামেলা। বাবু, তুমি আমার কাছে কখনোই উটকো ঝামেলা না।
আমার না কপালটাই খারাপ, যে সংসার করছি সেখানে আমি নিজেও হ্যাপি না। তোর জন্য আমার আর কিছু করার নেই রে। আমি ভেবেছিলাম আমি হয়তো ওই বাড়ির থেকে চলে আসলে তুই ভালো থাকবি, কিন্তু সেটাও তো নেই। আচ্ছা, তোর কি দেরি হয়ে যাচ্ছে? কিছু খাবি? না মানে হ্যাঁ, একটু লেট হয়ে যাচ্ছে, আমার উঠতে হবে। আচ্ছা শোন না, মাঝে মধ্যে একটু আসিস। তুমি সাবধানে থেকো। মিঠু দেখছোস তোর আপু কত বড় বাড়িতে বিয়ে করছে, নিশ্চয়ই তোর দুলাভাইয়ের অনেক টাকা আছে। তোর যে গেম বক্স, তারপর লং পেন্সিল, কত কিছু লাগবো না, এগুলা সব তো দুলাভাইয়ের কাছ থেকে নিয়ে নিস। ঠিক বলছো আম্মু, এত সুন্দর বাসায় আপু বিয়ে করেছে। আমার মেয়ে বলে কথা, বুঝতে হবে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। টিপু কেমন আছো? এখানে আছো। ভালো আছি। তোমার দিনকাল কেমন চলছে? ভালো চলছে। যাক, তো ভালোই। তুমি চলে আসছো, খুব ভালো করছো। আমার সাথে গল্প করো, আমি নাস্তা রেডি করে নিয়ে আসি। নাস্তা নিয়ে আসি। আপনারা যে আসবেন, জান্নাত তো আমাকে কিছুই বলেনি। আমি নিষেধ করছি, বলার কি আছে? কোনটা দেন তো দুলাভাই, গেম খেলবো। ছোট মানুষ তো। তা তোমাদের সংসার কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, সব মিলে ভালোই চলছে। ফোনটা ধর ভাই। ফোনটা ধর। বুবু, বুবু মলাটা দেন। বুবু দরজাটা খুলেন, মলা দিবেন না? কি ব্যাপার বুবু, তো এত সময় লাগে না? আমি আসার লগে লগে আমার মলা দিয়ে দেয়। বুবু কি বাসায় নাই? বুবু আপনি বাসায় আছেন? মনে হয় বাসায় নেই। যাই গে। Blue
বুবু কি ব্যাপার আজকেও দরজা খুলতেছে না। বুবু দরজাটা খুলে, আজকেও কি ময়লা দিবেন না? বুবু না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কোনো সমস্যা হয়েছে। যাই বাড়ি এলা বাইরের লোকে যাই বেশি হোটেলে আলাপ করি। বুবু কেন দরজা খুলতেছে না? হ্যালো রবি সাহেব, আপনি যেখানে থাকুন তাড়াতাড়ি আমার বাসায় চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, দেরি করেন না, চলে আসুন। বুবু দাঁড়ান দাঁড়ান, রবি সাহেব দাঁড়ান, আপনি একদমই লাভ ধরবেন না, একদম ধরবেন না আপনি 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 এই লাশ ধরবেন না, কারণ আপনি নিজেও চাইতেন না আপনার এই বুবু আপনার সাথে থাকুক। আপনারা কিভাবে পারেন আপনাদের পরিবারের সদস্যগুলোকে একা রেখে আপনারা সুখে থাকতে? কিভাবে পারেন? আমি নিজে দেখেছি সে যে কি কষ্ট করেছে। আরে আমি যদি আজকে আপনাকে ফোন না দিতাম, আপনি আপনি নিজেও তো খোঁজ দিতেন না। কেমন ভাই আপনি, কেমন ভাই? খবরদার এই লাশ আপনি ধরবেন না, এই লাশ আপনি ধরবেন না। একজন একজন বাড়িওয়ালা হিসাবে আমি এই লাশের দাপট কাপড় করবো। আপনার মতো একটা স্বার্থপর ভাই এই লাশ যেন না ধরে, আপনি কেমন ভাই? হ্যাঁ, আমি সামান্য একটা ময়লাওয়ালা, এই এলাকার এই বাসা সব ময়লা আমি টানি। আমি এই ময়লা টানতে টানতে আমি ক্লান্ত হয়ে যাই। তারপরেও একবার হইলেও আমি আপনার বুবুর খবর লই, একবার হইলেও আপনার বুবুর লগে আমি দেখা করি। আর আপনার একটা ফোঁটা সময় হইলো না আপনার বুবুরে ফোন দিয়া খবর লো, আপনার বুবুরে এসে দেখা। হ্যাঁ, আপনার লাগবো না। বড় ভাই কইলো না এই লাশের দাফন কাফন জানাজা সব আমরাই করতে পারি, আপনি জানগা, আপনার কোনো দরকার নাই। আপু সব তোমার জন্য হয়েছে, সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি আমার বুবুর সাথে যে দুর্ব্যবহার করেছো, আমার বুবুর এখানে একা থাকতে হয়েছে, তোমার জন্য আমার বুবুর এই অবস্থা হয়েছে। আমার আপু কখনো তোমার নামে একটা অভিযোগ পর্যন্ত করেনি, আর তুমি দিনের পর দিন আমার বুবুকে নিয়ে নোংরামি যা ইচ্ছা তাই বলে গেছো। তুমি এত পাষাণ, এত নীচ, তোমার জন্য আমার বুবুর আজকে এই অবস্থা হয়েছে। তুমি একটা খুনি, তুমি একটা খুনি, তুমি একটা খুনি, তুমি একটা খুনি। বুবু তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। বুবু তুমি আমাকে ক্ষমা করে দিও।